এখানেই শায়িত আছে রানী সরকার। আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম। আমি এখন আজিমপুর কবরস্থানে। আর এই আজিমপুর কবরস্থানে শায়িত আছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন খলনায়িকা এবং কিংবদন্তি শিল্পী আমি বলবো। তিনি হচ্ছেন রানী সরকার। এখানেই শায়িত আছে রানী সরকার। এই জায়গাটিতে রানী সরকারের কবরটি খুঁজে পেতে আসলে আমাকে এখানে আরও একদিন আসতে হয়েছিল। আমি অনেক খোঁজাখুঁজির পরে এই কবরটি পেলাম। এখানে যারা কবর রক্ষণাবেক্ষণ করে তারাই রানী সরকারের কবরটি এই জায়গাটিতে, এবং তারা এতটুকু বলছে হয়তো এইটাই হবে অথবা তার পাশে এটাই হবে। তো আমরা ধরে নিলাম আশেপাশেই হবে, কারণ এই আজিমপুরে যারা শায়িত আছে এখানে এক জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা দোয়া পাঠ করি, রুহের জন্য মাগফিরাত কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই কবুল করেন। তিনি 1932 সনে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। আর তার পিতার নাম মরহুম সোলেমান মোল্লা এবং মাতার নাম মরহুমা আসিয়া খাতুন। আর তিনি খুলনা করোনেশন গার্লস স্কুল থেকে মেট্রিক পাশ করেন। আর তিনি অভিনয় শুরু করেন 1958 সালে। এরপর 1962 সালে বিখ্যাত চলচ্চিত্রকার এতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চান্দাতে তিনি অভিনয় করেন। সারা জাগানো চান্দা, অনেকেই এই সিনেমার কথা এখনও ভুলেনি। 2018 সালের 7 জুলাই ঢাকার ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে আইসিইউতে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। আর তাহাকে এই আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমা রানী সরকারের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি এই মরহুমার কবরে আপনি জান্নাতের সুগ্রাণ নসিব করেন। যদি তাহার কোনো গুনাহখাতা থেকে থাকে আল্লাহ, তাহলে আপনি তাহার গুনাহখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাহাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।